টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চলমান জটিলতা কাটাতে আগ্রহী আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কর্মকর্তাদের সাথে সরাসরি আলোচনা করতে এবার ঢাকায় আসছেন আইসিসির দুই কর্মকর্তা। বিসিবি পরিচালক ইফতেখার রহমান জানান, আইসিসির প্রতিনিধিদের ১৭ জানুয়ারি ঢাকায় আসার কথা রয়েছে। ইফতেখার জানান, আইসিসির প্রতিনিধিদের সাথে ১৮ জানুয়ারি শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির সাথে বৈঠকের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, বিসিবি তাদের সঙ্গে বসতে আগ্রহী। ক্রিকেট সংশ্লিষ্টদের মতে ঢাকায় এই সফরকে আইসিসির শেষ মুহূর্তের উদ্যোগ হিসেবেই দেখা হচ্ছে। তবে শুধু চাপ প্রয়োগ নয়, বিসিবিকে আস্থায় রাখার দিকটিও গুরুত্ব পাচ্ছে, যাতে বাংলাদেশ নিজেকে আইসিসি কিংবা বৈশ্বিক ক্রিকেট সমাজ থেকে বিচ্ছিন্ন মনে না করে। এর আগে ১৪ জানুয়ারি ভিডিও কল আলোচনা হলেও তা ফলপ্রসূ হয়নি। সেই বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অসন্তোষ প্রকাশ করলে আলোচনায় বড় ধাক্কা লাগে। এরপরও আইসিসি ফের যোগাযোগ করে দুই পক্ষের মধ্যে সমঝোতার জায়গা খুঁজতে উদ্যোগ নেয়। আইসিসির নিরাপত্তা মূল্যায়নে ভারতের ঝুঁকি মাঝারি থেকে কম হিসেবে দেখা হয়েছে, যা তাদের মতে ব্যতিক্রমী বা অস্বাভাবিক নয়। বিপরীতে বাংলাদেশের অভ্যন্তরে ঝুঁকি তুলনামূলক বেশি, মাঝারি থেকে উচ্চ হিসেবে মূল্যায়িত হয়েছে। ক্রিকেট বিশ্লেষকদের মতে আইসিসির প্রতিনিধিরা বিসিবিকে বোঝাতে চাইছেন, বাংলাদেশ আইসিসি ও আন্তর্জাতিক কাঠামোর জন্য গুরুত্বপূর্ণ হলেও বিশ্বকাপে অংশ নেওয়া বাকি ১৯ দলের স্বার্থ ও লজিস্টিক বাস্তবতাও সমান গুরুত্ব পায়। বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশ গ্রুপ পর্বে ৪টি ম্যাচ খেলবে। আগামী ফেব্রুয়ারি মাসের ৭, ৯ ও ১৪ তারিখ কলকাতায় ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে। এরপর শেষ ম্যাচে ফেব্রুয়ারি ১৭ তারিখে মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। এখন ঢাকায় আইসিসির এই সফর শেষ পর্যন্ত কোন পথে সমাধান এনে দেয় সেটি দেখার অপেক্ষা। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।